প্রিয় ভাইরা, এই জন্য আমার আপনার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আমরা জীবনের সব কিছুকে মূল লক্ষ্য করে উদ্দেশ্য বানিয়ে লক্ষ্যবস্তু বানিয়ে আমরা প্রচেষ্টা চালাই কিভাবে বাড়িওয়ালা হব, কিভাবে স্যালারি বাড়বে, এই ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরিতে গিয়ে পদোন্নতি হবে, কিভাবে ডিসেম্বর আসতেছে অনেক গার্মেন্টস কর্মী ভাইরা বলতেছে এই যে গন্ডগোল তো আবার একটা বাঁধবে, মানে কি সামনের জানুয়ারিতে বেতন বাড়ানোর একটা আন্দোলন আবার লাগবে। অর্থাৎ এক কথায় প্রতিটা মানুষ তার প্রতিনিয়ত ডেভেলপের জন্য সে কী করে, চেষ্টা করে, ফিকির করে। অনেক সময় তো এমনও হয় যে সহকর্মীকে সিস্টেমে বাটে ফেলে সহকর্মীর চাকরি খেয়ে সে কী করে, তার পথটা দখল করে, এমনও আছে না নাই? তো বলে দুনিয়ার সব মানুষ, প্রতিটা মানুষ একটা না একটা লক্ষ্যবস্তুকে স্থির করে উদ্দেশ্যকে সামনে রেখে মেহনত করে, অথচ প্রতিটা মানুষের লক্ষ্যবস্তু ছিল একটাই, উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে তার রবের ইবাদত করবে যিনি তাকে সৃষ্টি করেছেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা প্রায় সময় দুনিয়ার শুধুমাত্র সামান্য একটু ক্ষমতা, একটু লোভ, দেখা গেছে এমন লড়াকু সৈনিক, হ্যাঁ, কোনো প্রকারের কারোর সাথে আপোষ করে না, বলে বাতিলের আতঙ্ক আপোষহীন সংগ্রামী জননেতা ঘোষণা করেন। এবং অনেক জননেতার বলে একটা বান্ডিল দিলে না আপোষহীন, সে আপোষওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আলেম বলেন, হুজুর বলেন আর খাজুর বলেন, সব দলের মধ্যে এমন সিস্টেম আছে, শুধু ভান্ডিল দিলে, নোট দিলে বাস আপোষহীন। এখন তার মতো আপোষওয়ালা পৃথিবীতে দ্বিতীয় পিস খুঁজেই পাওয়া যায় না। কথা গান আছে না না এরকমের? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপোষহীন মানে বাতিলের সাথে শুধু আপোষহীন কোনো আলেম কিংবা কোনো নেতা নয়, প্রতিটা মুমিন বাতিলের সাথে, কুফুরের সাথে, ইসলাম বিদ্বেষীর সাথে প্রতিটা মুমিন এবং মুসলমান আপোষহীন থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা মুমিন সংগ্রামী থাকবে। সে কখনো সেই অন্যায় প্রতিরোধ করবে, সেটা যদি নিজের বাবা করে এরপরে অন্যায়কে সাপোর্ট দেওয়া যাবে? কথা বলেন যাবে? আমরা অনেক সময় মনে করি দলের লোক অন্যায় করছে, কি করব। দলের লোক অন্যায় করুক আর আমার ঘরের বাবা অন্যায় করুক, অন্যায় যে করে, অন্যায় যে সাপোর্ট করে, দুইজন সমান পাবেন, একটু কম বেশি আছে। বলে সুদ যে খায়, সুদ যে দেয়, দুইজন সমান পাপি। অন্যায় যে করে, অন্যায় যে সহে, যে সহযোগিতা করে, সাপোর্ট করে, দুইজন সমান পাপি। এই জন্য আমরা সদা সর্বদা আপোষহীন ছিলাম, আসি, থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার দলের না, আমার ভাই, আমার বাবা, সেও যদি অন্যায়কারী হয়। এই যে গত সপ্তাহখানেক আগে এক দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, ন্যাক্কারজনক, লজ্জাজনক এক ঘটনা এক আলেম ঘটিয়েছে। এই যে আপনাদের আশেপাশে সুগন্ধা, এক মাদ্রাসা, সুগন্ধি না সুগন্ধা, সুগন্ধি, এখানে এক দাওরা হাদিস মাদ্রাসা এক ন্যাক্কারজনক এক নারী শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা ঘটেছে। অনেক মানুষ বলে এই যে এখন এটা ঘটিয়েছে একজন আলেম, অনেকে বলে যে আলেম মানুষ ঘটিয়েছে, হুজুরা বুদ্ধি তার পক্ষে। আল্লাহর কসম করে বলি, রব্বে কাবার ইজ্জতের কসম দিয়ে বলছি, শুধু এই ঘটনা নয়, পৃথিবীর ইতিহাস থেকে পর্যালোচনা করলে দেখতে পারবেন সাহাবায়ে কেরাম যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত হক্কানি আলেমরা কখনো কোনো অন্যায়ের পাশে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও দাঁড়াবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপোষহীন ছিলাম, আছি, থাকবো। অন্যায় আমার বাবার চেয়ে তো আর আপন কেউ থাকে না, থাকে? দল তো অনেক দূরে, জাতি ভাই তো অনেক দূরে, নিজের বাবা নিজের ভাইও যদি অন্যায় করে, সাহাবায়ে কেরামের যেই বক্তব্য, আমারও সেই বক্তব্য, প্রতিটা হক্কানি আলেমের সেই বক্তব্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহর সাথে কথোপকথন করে বলতেছেন, আব্দুল্লাহ বলতেছেন, বাবা আমার তো বড় রবের শুকরিয়া আদায় করতে মন চাই, এজন্য যে আপনি এবং আমি উভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করছি। যদি এমন হতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী, আপনি কাফেরের ধর্মের অনুসারী, যুদ্ধের ময়দানে আপনি বাতিলের পক্ষে, আমি হকের পক্ষে, এখন আপনার ঘাড়ে তরবারিটা চালাইতে তো আমার একটু কষ্ট লাগতো। বাবা তো হযরত ওমর, সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রতি উত্তরে বলছে, শোনো বাবা, যদি এর বিপরীতটা হতো, অর্থাৎ আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হতাম, তুমি যদি কাফেরের দলের হতে, তাহলে যুদ্ধের ময়দানে তোমার ঘাড় থেকে মাথা আলাদা করতে এক বিন্দু পরিমাণ চিন্তা করতাম না। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ন্যায় এবং ইনসাফের ভালোবাসা। অতএব আমাদের বক্তব্য সুস্পষ্ট, সেটা আমার বাবার চেয়ে আর তো আপন কেউ নাই। এই জন্য বাবা দিয়ে বললাম, আমার বাবাও যদি অন্যায়কারী হয়, কোথাকার কোন আলেম করেছে, কোন মুহাদ্দিস, কোন মুফতি করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আগেও চেয়েছি, এখনও চাচ্ছি, সেটা যেই কোনো লেভেলের হোক। এই ধর্ষণের ব্যাপারে লম্বা একটা যৌক্তিক এবং দালিলিক আলোচনা ইউটিউবে আমার আছে। তাকওয়া মিডিয়ার মধ্যে তারা এসেছিল,
এক জুমার বয়ানে ইতিপূর্বে যে মসজিদে ছিলাম আছে, আমরা কাউকে কখনো ছাড় দেইনি, অন্যায়ের ক্ষেত্রে আমরা কখনো প্রশ্রয় দেইনি। অনেকে বলে হুজুররা করেছে, আরে একজন আলেম যদি অন্যায় করে সেই হিসেবে গোটা আলেম জাতিকে যদি আপনি দোষারোপ করেন কিংবা তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, এটা হবে আপনার জন্য একদম অযৌক্তিক এবং একটা কি বলে ভুল একটা সিদ্ধান্ত। কেন? ডাক্তারের হাতে রোগী ধর্ষিত হয়েছে এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? কথা বলেন। ডাক্তারের হাতে রোগী ধর্ষিত হয়, শিক্ষকের হাতে, কলেজ শিক্ষকের হাতে কলেজ শিক্ষার্থী ধর্ষিত হয়, তাই বলে বাংলাদেশের সব কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে? তাই বলে সমস্ত ডাক্তারের চেম্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে? প্রশাসনের জেল হেফাজতে গিয়েও এমন অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে, তা আমার কথা না, মিডিয়াতে দলিল প্রমাণ সহ মামলার কপি সহ দেওয়া আছে। বলে তাই বলে কি প্রশাসনিক সকল সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে? বলে না, অন্যায় এবং অপরাধের সাথে যে জড়িত থাকবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই পরিকর, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো অপশন কিংবা সুযোগ নাই। এই কথা আপনারা কখনোই ভাববেন না যে এখন তো একজন হুজুর অন্যায় করেছে, এই সব হুজুররা মনে হয় তার পিছনে যাবে। না, আলেমরা কখনোই কোনো পক্ষপাতিত্ব করেনি এবং করবে না। হ্যাঁ, যদি কেউ ভান্ডিলের পাগল হয়, যেটা একটু আগে বললাম, আপোষহীন সংগ্রামী জননেতা, কিন্তু ভান্ডিল একটা দিলে সব আপোষ করে ফেলে। আমাদের অবস্থান সুস্পষ্ট, আবারও বলছি, আমাদের অবস্থান সুস্পষ্ট। কোন আলেম কিংবা কোনো গায়রে আলেম, জেনারেল হোক, অ্যারাবিক হোক, পক্ষের হোক, বিপক্ষের হোক, দলীয় হোক, নির্দলীয় হোক, বিরোধী দলীয় হোক, সবার ক্ষেত্রে আমাদের অবস্থান এবং বক্তব্য সুস্পষ্ট। অন্যায়কারী দৃষ্টান্তমূলক সাজা এবং শাস্তি আগেও চেয়েছি, এখনও চাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা থেকে আমাদের মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে হেফাজত করুক এবং এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকার এবং নজির উপস্থাপন করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা কার্যকর করতে হবে রাষ্ট্রীয়ভাবে, জনসম্মুখে, পল্টনের ময়দান, টঙ্গীর মাঠে 2-4-10টারে ফাঁসি দেন ঝুলন্ত অবস্থায়, লাখো জনতার উপস্থিতিতে পাথর নিক্ষেপ করে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম করেন, বাস্তবায়ন করেন, ইসলামীর মৃত্যুদণ্ডটা বাস্তবায়ন করেন। 2-10টা মারবেন, আর জীবনের দ্বিতীয়বার ধর্ষণ করার জন্য 10 বার চিন্তা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় হকের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। আমিন।